অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3 মসজিদ ছাড়া কোন চতুর্থ স্থানের জন্য নেকির উদ্দেশ্যে নিয়ে সফর করা জায়েজ নয়, সফর করা যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর চতুর্থ স্থান, সুতরাং সফর করবেন এই উদ্দেশ্যে যে নবীর কবরের কাছে যাব, হ্যাঁ নবীর রওজা মোবারক উদ্দেশ্যে সফর করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর দেওবন্দীদের আকীদা যে ওয়াজিব, যা নিষেধ করেন আল্লাহর নবী তা ওয়াজিব হয়ে যায় তাদের কাছে। অথচ আল্লাহ বলছেন যখন এইরকম কথা শুনবে তখন কোনটা নেবে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, 2টি 3টি মত দেখো, তাহলে কার কাছ থেকে ফয়সালা নেবে? আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে। আল্লাহ এবং রাসূলের ফয়সালা হচ্ছে যে 3টি মসজিদ ছাড়া আর কোনো জায়গার জন্য নেকির উদ্দেশ্য করে যাবেন না। যাবেন বাড়ি হচ্ছে চিটাগাং, আর যাবেন শাহজালালে যাচ্ছেন নেকি করার জন্য, হ্যাঁ আটরসি যাচ্ছেন নেকি করার জন্য। শিরকের আড্ডাই হোক অথবা শিরকের আড্ডা নাই হোক, আপনি সফর করে কোনো জায়গায় যেতে পারেন না নেকির উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া। আল্লাহর নবীর কথা আর তাদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জন্য সফর করা হচ্ছে শরীয়ত সম্মত, বরং ওয়াজিব। এই কথা রয়েছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, আর রয়েছে বাজুল মজহুদ রয়েছে, 2টি কিতাব হচ্ছে খালিল আহমদ সাহারানপুরীর, ফাইজুল বারী তো রয়েছে, শিহাবে সাকিবে রয়েছে। এসব দেওবন্দীদের খুব প্রসিদ্ধ কিতাব, হাদিসের সারা ভাষ্য, বড় বড় কিতাব। তাদের আরেকটি আকীদা যে দোয়া করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর বরাত দিয়ে দোয়া করতে হবে। হে আল্লাহ তোমার নবীর হকে বা তোমার নবীর ওসিলাই, বিভিন্ন ভাষা দিয়ে বলে তারা, হ্যাঁ হে আল্লাহ তোমার নবীর দোহাই, যাই বলুক না কেন এই বিভিন্ন শব্দ, এই সব বলে, এইসব বাক্য বলে তারা ওসিলা ধরে নবীকে ওলিকে ওসিলা বানিয়ে, নেক লোক সৎ লোকদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আল্লাহ বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহকে পাবো কোথায়, দূরে পাবো না কাছে পাবো, জোরে ডাকবো না মনে মনে ডাকবো, চিৎকার করে চিল্লে ডাকবো যদি দূরে হয় না, মাধ্যম দিয়ে ডাকবো না সরাসরি, আল্লাহ বলছে ফাইন্নি করিব, আমি নিকটে। যিনি আল্লাহ নিকটে তাকে ভায়া ধরে ডাকবেন, ওসিলা মানে ভায়া ধরা, যে আল্লাহ আল্লাহ নিকটে। আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের অত্যন্ত নিকটে কিন্তু তোমরা দেখো না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের যে এই যে সেরা রয়েছে, হ্যাঁ কাঁধে, এই সেরার চাইতে বা গলায় রয়েছে, এই সেরার চাইতেও কাছে আমি, হাবলিল ওয়ারিদ, এর চাইতেও কাছে আমি। আর সে আল্লাহকে ভায়া ধরছেন, ভায়া, হে আল্লাহ নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে আশরাফ আলী থানভীর ওসিলায় গুনাহ খাতা মাফ করো, হে আল্লাহ আমাকে ইলিয়াস সাহেব, জাকারিয়া সাহেব আর আমাদের ওলামা হুজুরদের ওসিলায় মাফ করো, ভায়া ধরছেন। এ হচ্ছে দেওবন্দি আকীদা। নবীদের সালেহিন সৎ লোকদের এসব বিভিন্ন কিতাবে রয়েছে, তাদের মুহান্নাদ মুফান্নাদ রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, শাহরে সাকিবে রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতে পান, এই আকীদা তাদের। রাসূলকে জাগ্রত অবস্থায় দেখা যাবে, আর যদি দেখা যেত তো মা আয়েশা প্রথম দেখতে পেতেন, আবু বকর প্রথম দেখতে পেতেন, আলী, হাসান, হোসেন তারা দেখতে, আপনজন তারা প্রথম দেখতে পেতেন। আপনি যদি দেখা দেন প্রথম কাউকে, আপনি বাড়ি গেলে কার সাথে দেখা করবেন আগে? বাবা মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, না যাবেন আপনি গ্রামে, আগে গ্রামে গ্রামে সবার সাথে সাক্ষাৎ করবেন, আর শেষখানে এসে আপনি বাবা মায়ের সাথে সাক্ষাৎ করবেন? এটাই ইসলামিক জ্ঞান আপনার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নাকি ফিল ইয়াকাযাতে, জাগ্রত অবস্থায় দেখতে পান, দেওবন্দীরা জাগ্রত অবস্থায় দেখতে পায়। এই আকীদা তাদের শামায়েমে ইমদাদিয়াতে রয়েছে, মুহাজির মক্কির কিতাবে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আকাশে আরশে আজিম, তাই না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন। এটি কোরআনী আকীদা, এটি হাদিসের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি বলল ফিস সামায়ে, আকাশে। তাহলে এটি হচ্ছে কোরআন এবং হাদিসের আকীদা, নির্ভেজাল আকীদা। দেওবন্দীদের আকীদা যে আল্লাহ আরশে নন, আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। মহিউদ্দিন খান বারবার লিখে যাচ্ছে তার মাসিক মদিনায়, এই আকীদা। তাদের কিতাব আল মুহান্নাদ মুফান্নাদে রয়েছে, ফাইজুল বারীতে রয়েছে, শিহাবে সাকিব, তাফসীর উসমানী, সব কিতাবে রয়েছে এই আকীদা যে আল্লাহ আরশে সমাসীন নন। আল্লাহর জন্য, বরং আল্লাহর জন্য দিক বলা ঠিক নয়, জায়েজ না, কুফরি।
আল্লাহ বলবেন আল্লাহ ওপর দিকে, এই কথা বলা কুফরি তাদের নিকটে, বলাই যাবে না ওটা। কেমন করে যে বলে আল্লাহ জানে, কিন্তু তাদের আকীদায় ওখানে গোলমাল করে দেয়। হাদিসের কথা বলে, যখন লোকে জিজ্ঞেস তাহলে আপনারা যে বলছেন যে আল্লাহ তো সর্বস্থান, হ্যাঁ আল্লাহ সর্বস্থানে, কিন্তু যেহেতু হাদিসে এসছে যেহেতু, কিন্তু ঈমান নেই তাদের ঈমান যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আল্লাহ আরশ আজিমে নন। তাদের সম্পর্কে অনেকে ধোঁকা খায়। তারা এই সৌদি আরবে আসে, আসার পরে এখানে এসে বলে, এখানকার অনেক লোকে যারা তাদের এই সব কিতাব সম্পর্কে ওয়াকিফাল নন, বলে আমরা দেশে আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা দেশে নির্যাতিত, আমাদেরকে কবর পূজারীরা বেরেলবির আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা আপনাদের সম্মান করি, আপনাদের আকীদায় বিশ্বাসী। অথচ শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি লিখেছেন তা শোনেন। লিখেছেন যে ইন্নাল্লাযীনা ইয়াদিনুনা দীন আব্দুল ওয়াহাবিন নাজদি ওয়া ইয়াসলুকুনা মাসালিকা ফিল উসুল ওয়াল ফুরু হুম ফিরকাতুম মিনাল খাওয়ারিজ। আমি এই কথাটি পড়েছিলাম প্রথম যখন সাফি ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ি, নাসাই শরীফ পড়ি। এই নাসাইর টিকাতে লিখে রেখেছে, হাদিসের টিকাতে লিখে রেখেছে। তাহলে একটি ছেলে হাদিস কি শিখবে বলুন? হাদিস পড়াচ্ছে আর হাদিসের টিকায় লিখে রেখেছে নাসাই, আমাদের দেশে যেটা ছাপে, ভারত বাংলাদেশে যেটা ছাপে, তার দ্বিতীয় খণ্ডে প্রথম দিকে রয়েছে। কি রয়েছে তাতে? প্রথম খণ্ডের শেষ দিকে রয়েছে, তাতে লিখেছে এই কথাটি যে নিশ্চয় যারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী আর তার আকীদায় বিশ্বাসী আর তার ফুরুতে মাসলা মাসাইলে বিশ্বাসী, তার মতবাদ বিশ্বাসী, হুম ফিরকাতুম মিনাল খাওয়ারিজ, তারা একটি খারেজি দল, খারেজি ফিরকা। তাহলে সৌদি আরবের আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, সরকার সম্পর্কে দেওবন্দীদের আকীদা হচ্ছে যে হুম ফিরকাতুম মিনাল খাওয়ারিজ, এটা হচ্ছে খারেজি ফিরকা। তাদের কিতাবের একটি নাম তো আমি বললাম, যেটি ছাত্র জীবনে দেখেছি, আজকে থেকে কত সাল আগে আমি পড়েছি, সামান্য বলি 1981-তে আমি পড়েছি। পড়ার পরে একজন হানাফি ওস্তাদ ছিল আর দেওবন্দি ফারেক, গিয়ে ধরলাম ভালো করে যে আপনারা দেওবন্দিরা বলেন যে আমরা সহি আকীদার লোক, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সম্পর্কে কি লিখেছে? বলছে আরে ছাড়ো, আগের ওলামারা হয়তো জানেনি, লিখেছে বা ছিল, অনেক কিছু আছে এইরকম, আর তুমি ছোট ছেলে বুঝতে পারো। তখন আমার বয়স 17-18 বছর মাত্র। 18 বছর বয়সে যখন জিজ্ঞেস করলাম সেই দেওবন্দি ওস্তাদকে, এদের সেদিক করে আমাকে বুঝিয়ে দিল যে এইসব কথা এখন বুঝতে পারবে না, বড় হলে তো বুঝতে পারবে। ফিরকাতুম মিনাল খাওয়ারিজ যে কথা রয়েছে, এই নাসাই শরীফের হাসিয়াতে রয়েছে, তারপরে রয়েছে ফাইজুল বারীতে রয়েছে, আর শিহাবে সাকিবে রয়েছে, হুসেন আহমদ মাদানির কিতাবে রয়েছে। এতগুলি কিতাবে আকীদা রয়েছে। তাদের একটি আকীদা হচ্ছে যে যে কোনো এক মাযহাবের তাকলীদ করা ফরজ, যে কোনো মাযহাবের তাকলীদ করা ফরজ, হয় হানাফি হতে হবে, না হয় শাফি, না হয় মালিকি, না হাম্বলি, না হলে উপায় নেই। আর তাকলীদ ছেড়ে দাও, কেউ যদি বলে যে আমি তাকলীদ করি না, আল্লাহ এবং রাসূলের কথা মানি, আপনার মাযহাব কি? যদি বলে আমি আল্লাহ রাসূলের মাযহাবে আছি, রাসূলের হাদিসের মাযহাবে আছি, যেটি আল্লাহ রাসূল থেকে পাবে সেটি নেব, তো বলছে সে হচ্ছে বেদিন এবং জিন্দিক, বিধর্মী। তাকলীদ ছেড়ে দেওয়া, মাযহাব ছেড়ে দেওয়া হচ্ছে বেদিনী, বিধর্মিতা। এই কথা বলেছে, এই কথা রয়েছে আল মুহান্নাদ আমার কাছে সামনে আছে, আল মুহান্নাদই আছে, আল মুহান্নাদ কিতাবে আছে, শিহাবে সাকিবে আছে, হোসেন আহমদ মাদানির, খলিল আহমদ সাহারানপুরীর কিতাব মুহান্নাদ, আর তিরমিজির একটি টিকা লিখেছে তাকরির তিরমিজি, তাতেও রয়েছে। আশরাফ আলী থানভীর কিতাব আমি ছোটকালে পড়েছিলাম, একটি কিতাব আশরাফুল জওয়াব, তাতেও রয়েছে। তাকলীদ করা ওয়াজিব কোন এক মাযহাবের, আর যে তাকলীদ করবে না সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অথচ তাকলীদ শব্দটি যদি ওয়াজিব হতো বা ফরজ হতো, তাহলে তাকলীদ শব্দটি কোরআনে একবারও তো আসতো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা কতবার আছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ বলেছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে সিয়াম 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 করে, রোজা ফরজ, হজ ফরজ, হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হ্যাঁ আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে তাকলীদ যদি ফরজ হয়, তাহলে কোরআনে একবার একটি আয়াত থাকবে না? থাকবে না। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলে দেন, আপনি শেষ করে দেন, আর দেখুন, খুঁজুন যে তাকলীদ শব্দ কোথায় আছে, খুঁজে তো আপনি পাবেন না। ওই হুজুরদেরকে বলেন, দেওবন্দি হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা যে বলেন তাকলীদ ফরজ, তো কোরআনে একটা আয়াত দেখান যেখানে তাকলীদ শব্দ আছে। ফরজ ওয়াজিব হলে তাকলীদ শব্দটি অবশ্যই থাকা উচিত কোরআনে হাদিসে দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো আমার পরে তোমরা তাকলীদ করবে, যখন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আসবেন,
তখন কোন এক